হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো ডব্লিউবি হোম টিউটার। আমি মুস্কান পারভিন। আজকের ভিডিওটিতে আমি ইতিহাসের প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা এখান থেকে প্রশ্নমান 2-এর কোশ্চেনগুলো আলোচনা করব। যারা প্রথম পার্টটি দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। তোমরা আমার সাথে কোশ্চেন এবং উত্তরগুলো লিখে নাও। তো প্রথম কোশ্চেন, নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? উত্তর, 1960-এর দশক থেকে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়। সাধারণ মানুষের জীবনধারার বিভিন্ন দিকই হলো এই ইতিহাস চর্চার বিষয়বস্তু। অর্থাৎ গতানুগতিক শাসককেন্দ্রিক ইতিহাস চর্চার বাইরে মানব সমাজে বিভিন্ন শ্রেণী ও তাদের দৈনন্দিন জীবনযাপন, জাতি, বর্ণ ও জাতিবিদ্বেষ এবং সমাজ, সংস্কৃতি ও অর্থনীতি নিয়ে নতুন সামাজিক ইতিহাস চর্চা আবর্তিত হয়। বৈশিষ্ট্য, সাধারণ মানুষের ইতিহাস রচনার উপর গুরুত্ব দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি? উত্তর, পরিবেশের ইতিহাসের গুরুত্ব হলো: 1. পরিবেশের ওপর বিভিন্ন ঐতিহাসিক ঘটনার ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জানা যায়। 2. পরিবেশ রক্ষার বিষয়ে সচেতন হওয়া যায়। নেক্সট কোশ্চেন, নিম্নবর্গীয় ইতিহাস চর্চা কি? উত্তর, সমাজে যারা তথাকথিত দলিত নামে পরিচিত সেই সব মানুষের কথা ও কাহিনী নিম্নবর্গীয় ইতিহাস চর্চার বিষয়বস্তু। ভারতের নিম্নবর্গীয় ইতিহাস চর্চার প্রবর্তক হলেন রণজিৎ গুহ। যুগ যুগ ধরে চলে আসা ঐতিহ্য, সংস্কৃতি, নবাগত সংস্কৃতির সাথে বিরোধ এবং পরিণামে বিক্ষোভ বিদ্রোহ নিয়ে ঐতিহাসিকদের গবেষণা প্রভৃতি ইতিহাস চর্চার নতুন ধারাকে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলা হয়। নেক্সট কোশ্চেন, খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? উত্তর, মানুষের প্রতিদিনের খাদ্য ও খাদ্যাভ্যাস সম্পর্কিত তথ্যাবলী আলোচনার ইতিহাস খাদ্যাভ্যাসের ইতিহাস নামে পরিচিত। এর মূল বিষয় দেশি ও বিদেশি খাদ্য গ্রহণ ও বর্জন, দেশজ ও ঔপনিবেশিক খাদ্য সংস্কৃতির মধ্যে সংঘাত, স্বাস্থ্যবিধির সামঞ্জস্য রক্ষা রেখে খাদ্যাভ্যাস, বিভিন্ন ধরনের খাবারের উদ্ভব বিবর্তন আলোচনা করা। যেমন ভারতীয়রা কিচেন গার্ডেনের ব্যবহার শেখে ওলন্দাজদের কাছ থেকে, আলু খাওয়া শেখে পর্তুগিজদের কাছ থেকে। নেক্সট কোশ্চেন হলো, আধুনিক ভারতে ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কি? উত্তর, আধুনিক ভারতে ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি হলো: 1. সরকারি নথিপত্র, 2. ব্যক্তিগত চিঠিপত্র, 3. আত্মজীবনী, স্মৃতিকথা, 4. সাময়িক পত্র ও সংবাদপত্র। নেক্সট কোশ্চেন, শিল্পচর্চার ইতিহাস বলতে কি বোঝো? উত্তর, মানুষ যখন কোনো শিল্প মাধ্যমকে বেছে নিয়ে তার সুকুমার বৃত্তির বহিঃপ্রকাশ ঘটায় তখন তা শিল্পচর্চা নামে পরিচিত। এর মূলত 4টি দিক হলো: সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র। শিল্পচর্চার উদ্ভব, বিবর্তন ও প্রভাব সম্পর্কে আলোচনা করাই শিল্পচর্চার ইতিহাস নামে পরিচিত। এই ধরনের শিল্পচর্চার মাধ্যমে সমাজ সংস্কৃতির একটি বিশেষ যুগের চিত্র পাওয়া যায়। মানুষের জীবনধারার নানান পরিবর্তন সম্পর্কে আলোচনা করা হয়। নেক্সট কোশ্চেন, খেলাধুলার ইতিহাস বলতে কি বোঝো? উত্তর, প্রতিযোগিতামূলক খেলার উদ্ভব সভ্যতার আদিম যুগ থেকে প্রচলিত। পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা মানাকালা, যার উদ্ভব হয় আফ্রিকাতে। আধুনিক সভ্যতার অবসর, বিনোদন ও শারীরিক দক্ষতা প্রদর্শনে একটি বিশেষ ক্ষেত্র হলো খেলা বা ক্রীড়া প্রতিযোগিতা। 20 শতকের দ্বিতীয়ার্ধ থেকে ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস, গলফ, দাবা, রাগবি প্রভৃতি খেলার উদ্ভব, বিবর্তন, প্রসার ও প্রভাব সম্পর্কে চর্চা শুরু হয়। এই চর্চাই খেলার ইতিহাস নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, নারী ইতিহাস কি? উত্তর,
প্রচলিত পুরুষকেন্দ্রিক ইতিহাসে সংশোধন ঘটিয়ে সমাজ ও সভ্যতার ইতিহাসে নারীর অবদান ও ভূমিকার পুনঃমূল্যায়ন সংক্রান্ত ইতিহাস চর্চাই হলো নারী ইতিহাস। এই ইতিহাসের প্রাথমিক পর্বে মহিয়াসী নারীদের সম্পর্কে ইতিহাস চর্চা করা হলেও বর্তমানে সাধারণ নারীরাও এর অন্তর্গত। সমাজ, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতিতে নারীর ভূমিকা ও অংশগ্রহণকে চিহ্নিত করাই এই ইতিহাসের প্রধানতম দিক। যেমন 1948 সালে বিশ্বে নারী আন্দোলনের সূচনা হয় আমেরিকার সেনেকা ফলস আন্দোলনের মধ্যে দিয়ে। নেক্সট কোশ্চেন, আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হয়ে ওঠে? উত্তর, আত্মজীবনী হলো এক ধরনের উপন্যাসধর্মী সাহিত্য যেখানে রচয়িতা নিজের জীবন ও সমকালীন প্রত্যক্ষ ও পরোক্ষ ঘটনাবলীর বিবরণ গ্রন্থাগারে পেশ করেন। যে কোনো আত্মজীবনীতেই ব্যক্তি জীবনের বিবরণের সঙ্গে সঙ্গেই সামাজিক, সাংস্কৃতিক ঘটনা এছাড়া রাজনীতি, অর্থনীতি প্রভৃতি সম্পর্কে নানান তথ্য ও ধারণা পাওয়া যায়। ইতিহাস সহায়ক গুরুত্বপূর্ণ আত্মজীবনীগুলি হল বিপিন পালের 70 বছর, রবীন্দ্রনাথের জীবন স্মৃতি এবং সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা। নেক্সট কোশ্চেন, বিপিন পালের 70 বছর থেকে কিভাবে স্বায়ত্ত শাসনের ধারণা পাওয়া যায়? উত্তর, 70 বছর থেকে 19 শতকের দ্বিতীয়ার্ধে কলকাতার সামাজিক ও রাজনৈতিক মতাদর্শের উদ্ভবের ইতিহাস জানা যায়। বিপিন পাল তার এই আত্মজীবনী ছাত্রাবাস না জনরাজ্য অংশে দেখিয়েছেন কলকাতার মেসগুলিতে তখন ছাত্ররা গণতান্ত্রিক ভিত্তিতে মেস ম্যানেজার নির্বাচন করে দায়বদ্ধতার সঙ্গে নিজেদের মেস জীবন পরিচালনা করত। এভাবে গড়ে ওঠা গণতান্ত্রিক ধারণা থেকেই ভারতের স্বায়ত্তশাসনের ধারণার ইতিহাসের উপাদান পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন, স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো? উত্তর, ভৌগোলিকভাবে স্থানীয় প্রেক্ষিতে স্থানীয় সম্প্রদায়, ব্যক্তি বা বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠা ইতিহাসই হলো স্থানীয় ইতিহাস। স্থানীয় ঐতিহাসিক নিদর্শন, স্থানীয় গল্পকাহিনী, স্থানীয় জনগোষ্ঠীর কথা ও তাদের ঐতিহ্য সংস্কৃতি স্থানীয় ইতিহাস রচনার মুখ্য আলোচ্য বিষয়। নেক্সট কোশ্চেন, পরিবেশ ইতিহাসের গুরুত্ব কী? উত্তর, পরিবেশের ইতিহাসের গুরুত্ব হলো 1. পরিবেশের ওপর বিভিন্ন ঐতিহাসিক ঘটনার ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জানা যায়। 2. পরিবেশ রক্ষার বিষয়ে সচেতন হওয়া যায়। নেক্সট কোশ্চেন হলো সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো। উত্তর, 1. সংবাদপত্র প্রতিদিন প্রকাশিত হয়, অন্যদিকে সাময়িক পত্র নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রকাশিত হয়। 2. সংবাদপত্র দৈনিক খবরের ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়, অন্যদিকে সাময়িক পত্রে লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামত বিশেষভাবে ব্যক্ত হয়। 3. সংবাদপত্র সাধারণত সস্তায় কাগজে বাধাহীনভাবে প্রকাশিত হয়, অন্যদিকে সাময়িক পত্র তথাকথিত একটু ভালো এবং পুস্তক আকারে প্রকাশিত হয়। নেক্সট কোশ্চেন, নারী ইতিহাস চর্চার গুরুত্ব কী? উত্তর, নারী ইতিহাস চর্চার গুরুত্ব 1. ইতিহাসে নারীর ভূমিকা সম্পর্কে জানা যায়। 2. ইতিহাসে নারীর যথার্থ ভূমিকা ও অবদানকে মর্যাদা দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী? উত্তর, সামরিক ইতিহাস চর্চার প্রধান গুরুত্ব হল 1. সময়ের সঙ্গে যুদ্ধের বিবর্তন সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। 2. যুদ্ধে কোনো শশীর জয় বা পরাজয় বাংলা খুঁজে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, পরিবেশ রক্ষার দাবিতে ভারতে শুরু হওয়া 2টি আন্দোলন উল্লেখ করো। উত্তর, 1. চিপকো আন্দোলন 1974 খ্রিস্টাব্দ, 2. নর্মদা বাঁচাও আন্দোলন 1985 খ্রিস্টাব্দ। নেক্সট কোশ্চেন, স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষকের নাম লেখো। উত্তর, স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষক হলেন কালীকমল সার্বভৌম, কুমুদনাথ মল্লিক,
নিখিলনাথ রায়, সতীশচন্দ্র মিত্র, রাধারমন সাহা, কালীনাথ চৌধুরী, সুধীর কুমার মিত্র প্রমুখ। নেক্সট কোশ্চেন, বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস চর্চার গুরুত্ব কী? উত্তর, বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস চর্চার প্রধান গুরুত্ব হল: 1. বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার বিবর্তনের ধারাটি অনুধাবন করা যায়। 2. সমকালীন আর্থসামাজিক ও অন্যান্য দিক প্রভাবিত হওয়ার মাত্রা বিচার করা যায়। নেক্সট কোশ্চেন, মহাফেজখানা থেকে কিভাবে ইতিহাস জানা যায়? উত্তর, মহাফেজখানাগুলিতে সমকালীন বিভিন্ন সরকারি প্রতিবেদন, চিঠিপত্র, পুলিশ ও গোয়েন্দা রিপোর্ট প্রভৃতি সংরক্ষিত থাকে। এগুলিতে সমকালীন বিভিন্ন ঘটনার যথার্থ তথ্যাদি পাওয়া সম্ভব। নেক্সট কোশ্চেন, বেঙ্গল গ্যাজেট কে কবে প্রকাশ করেন? উত্তর, বেঙ্গল গ্যাজেট সংবাদপত্রটি জেমস অগাস্টাস হিকি 1780 খ্রিস্টাব্দে কলকাতা থেকে প্রকাশ করেন। নেক্সট কোশ্চেন, বঙ্গদর্শন পত্রিকা থেকে সমকালীন ভারতের ইতিহাস রচনার কী ধরনের তথ্য পাওয়া যায়? উত্তর, বঙ্গদর্শন পত্রিকা থেকে সমকালীন ভারতের ইতিহাস রচনার জন্য বাংলায় ব্রিটিশ শাসন ও শোষণ, জমিদারদের শোষণ অত্যাচার, তৎকালীন রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, নারী সমাজের অবস্থা প্রভৃতি বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যায়। এখন যে কোশ্চেনগুলো দেখছো এগুলো শর্ট হিসাবে পড়তে পারো, অনেক সময় দুয়ে চলে আসে। তাই শুরু করি। কোশ্চেন, রণজিৎ গুহ রচিত নিম্নবর্গের ইতিহাস চর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখো। উত্তর, রণজিৎ গুহ রচিত নিম্নবর্গের ইতিহাস চর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থ হল: 1. সিলেক্টেড ও সাবঅল্টার্ন স্টাডিজ, 2. এলিমেন্টারি অ্যাসপেক্ট অফ পিজেন্ট ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া, 2. সাবঅল্টার্ন স্টাডিজ রিডার। নেক্সট কোশ্চেন, খেলার ইতিহাস চর্চার গুরুত্ব কী? উত্তর, খেলার ইতিহাস চর্চার গুরুত্ব হল: খেলার ইতিহাস চর্চার মাধ্যমে কোনো দেশ বা জাতির জাতীয়তাবাদ, সাম্প্রদায়িক অবস্থান, নানান সামাজিক দিক খেলাধুলার মাধ্যমে প্রকাশ পায়। 2. বিভিন্ন দেশ ও জাতির মধ্যে যোগাযোগ ও সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলার বিশেষ ভূমিকা আছে। নেক্সট কোশ্চেন, খেলাধুলার ইতিহাস চর্চা বিষয়ক কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লেখো। উত্তর, খেলাধুলার ইতিহাস চর্চা বিষয়ক কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল: বড়িয়া মজুমদারের ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া, বড়িয়া মজুমদার ও কৌশিক বন্দ্যোপাধ্যায়ের এ সোশ্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফুটবল স্ট্রাইভিং টু স্কোর, কৌশিক বন্দ্যোপাধ্যায়ের খেলা যখন ইতিহাস,